মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে সাম্প্রতিক বছরগুলোতে বেশ অগ্রগতি হয়েছিল ইসরায়েলের। 4টি দেশের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক তৈরি হওয়ার পর সৌদি আরবের সঙ্গেও ইহুদি রাষ্ট্রটির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা নিয়ে আলোচনা এগিয়েছিল। দীর্ঘদিন ধরে ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা করে আসছে যুক্তরাষ্ট্র। সৌদি আরবের পক্ষে এ প্রচেষ্টার মূল হোতা ছিলেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তিনি ক্ষমতা নেওয়ার পরে ইসরায়েলের মতো দেশের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার পথে হাঁটতে শুরু করে দেশটি। এ কারণে তিনি গুপ্ত হত্যার ঝুঁকিতে রয়েছেন বলে দাবি করেছে মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকর। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি যুবরাজ মার্কিন কংগ্রেসের সদস্যদের বলেছেন তিনি সৌদি ইসরায়েল সম্পর্ক স্বাভাবিককরণের লক্ষ্যে বড় দর কষাকষি করে নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছেন। সম্পর্ক উন্নয়নের এ আলোচনায় যুক্তরাষ্ট্র জড়িত। যুবরাজ সালমান মিশরীয় নেতা আনোয়ার সাদাতের নিহতের ঘটনা উল্লেখ করে বলেন, ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তির পরে সাদাতকে হত্যা করা হয়েছিল। তিনি প্রশ্ন ছড়েন যুক্তরাষ্ট্র তাকে রক্ষা করার জন্য কি করেছিল। হত্যার ঝুঁকি নিয়ে বলার পাশাপাশি কেন একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়োজন সেটিও মনে করিয়ে দেন যুবরাজ সালমান। তাই ইসরায়েল সৌদি স্বাভাবিককরণের চুক্তির মধ্যে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সত্যিকারের পথ অন্তর্ভুক্ত থাকা উচিত বলে মনে করেন তিনি। তবে প্রাণনাশীর ঝুঁকি থাকলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে এ মেগা চুক্তির বিষয়ে অনড় ক্রাউন প্রিন্স। তার দাবি, এ চুক্তি তার দেশের ভবিষ্যৎ ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ। শাহাদাত শাওন, RTV।